এদেশের প্রায় 3 লক্ষ খাসিয়া পাহাড়ি মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে। হাজিরিন, এদেশের গৌরগোবিন্দ নিজেকে সমুদ্রদেবের পুত্র বলে দাবি করেছিল, মানুষগুলোকে পূজারী বানিয়ে ফেলেছিল। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর অপর প্রান্তে অপেক্ষা করে ফিরে যান নাই। মাঝি মাল্লা বন্ধ করে দেওয়া হয়েছিল, নৌকা পারাপার বন্ধ করে দেওয়া হয়েছিল। কোন ক্রমে পার থেকে ওপারে পার হয়ে কেউ যেন উঠতে না পারে, পাথরের স্তূপ করে, বিশাল পাহাড়ের মতো পাথরের স্তূপ গড়ে তোলা হয়েছিল। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ঈমান এবং আকীদার পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin। আল্লাহ বলেন, অস্ত্রের প্রয়োজন নাই, তোমাদের জন্য পরমাণুর প্রয়োজন নাই, তোমাদের জন্য আণবিক বোমা, আণবিক এই ধরনের কোন অস্ত্রের প্রয়োজন নাই। মুসলমানের প্রয়োজন হচ্ছে ঈমান এবং তার আকীদা। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমার মধ্যে ধৈর্য থাকে, যদি তোমার মধ্যে তাকওয়া থাকে, ঈমান থাকে, তাকওয়া আর ঈমান, ধৈর্য যদি তোমার হাতে সম্পদ হিসাবে তুমি গড়ে তুলতে পারো, তাহলে আল্লাহর ফেরেশতারা নেমে আসবে তোমাকে সাহায্য করার জন্য। আল্লাহর ফেরেশতারা ওরা তোমার সাহায্যের জন্য এখনো তারা প্রস্তুত হয়ে আছেন। অতএব শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি 360 জন পাগড়ি পরা মানুষ নিয়ে এসেছিলেন। আজ ওদের মাথায় পাগড়ি দেখা যায় না। আজ ওরা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দলকে নিয়ে ব্যঙ্গ করে, পীরের দরবারকে পূজার দরবার বলে মানুষের সামনে ব্যাখ্যা করে, আল্লাহর ওলির দরবারগুলোকে পূজার আড্ডাখানা বলে মানুষের কাছে প্রচার করে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই জগতের মধ্যে শাহজালাল ইয়ামানী, শাহ মাকদুম শাহ আলী, শাহ পরান শাহ আমানত, শাহ ফতেহুল্লাহ শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি বেহেশতি, খানজান আলী, এই ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, আব্দুল হাই সিদ্দিকী ফুরফুরবি, সরসিনা দরবারের শাহ সুফি নিসারউদ্দিন, আবু জাফর মোহাম্মদ সালেহ, বদরপুর দরবারের আউলিয়া ইকরাম, জৌনপুরি সিলসিলার হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এবং তাদের সেই যারা অগ্রজ ছিলেন, সেই হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে ভাইদের খেদমতে জিজ্ঞাসা করি, এদের মধ্যে কোন একজন পীর, কোন একজন ওলি, কোন একজন দরবেশ, কোন একজন ব্যক্তিকে আপনি দেখাতে পারবেন যে তারা কখনো মানুষের সেজদা গ্রহণ করেছে? হাত উঁচু করে বলেন। তারা কি কখনো পূজার আড্ডা তৈরি করেছেন? বরং তারা লক্ষণ সেনের পূজার দেশকে সেজদার দেশ বানিয়ে দিয়েছেন। এ দেশ ছিল পূজার দেশ। লক্ষণ সেন, গৌর গোবিন্দ, কথা খেয়াল করেছেন, পরশুরাম, এরা এদেশের শাসন ক্ষমতায় এসে এরা এদেশের মানুষগুলোকে পূজারী বানিয়েছিল। গরুর পূজা থেকে নিয়ে, এদের মাথায় টিকি থেকে দিয়ে, এদের পরিধান বস্ত্র হয়েছিল হিন্দুদের ধুতি। নামের শুরুতে শ্রী শব্দ যোগ দিয়ে তাদের দলিল লেখা হতো, জমিনের কবলা দলিল লেখা হতো। কি বলেন, ঠিক কিনা? তাহলে নামের শুরুতে শ্রী শব্দ কি কোন আল্লাহর ওলি লেখার পরামর্শ দিয়েছেন? না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি।
সেই হিন্দুয়ানি সংস্কৃতির বিরুদ্ধে এই বাংলাদেশের মধ্যে যারা ইসলাম প্রচার করলেন সত্য সঠিক পথের উপরে থেকে, তাদের মধ্যে অন্যতম ব্যক্তিবর্গের মধ্যে আজকে আমাদের মূল পিলার, আমাদের রাহনুমা, আমাদের দিক নির্দেশক হিসাবে এই সমাজের মধ্যে আল্লামা সাহেব কেবলা, ফুলতলি সাহেব কেবলা এখানে যেমন পাহারাদার হিসাবে তিনি পাহারা নজর দিয়ে আছেন। এক বাতিতে লক্ষ বাতি তৈরি হয়ে গেছে। শুধু এই ধরনের অলিয়া উলিয়া তারা জানেন এই পৃথিবীর থেকে কোনো না কোনো একদিন বিদায়ের ডাক এসে যাবে, কিন্তু তাদের আকীদা এবং বিশ্বাস যেন বিদায় না হয়। তাদের ঈমান এবং আকীদার বিষয়গুলো যেন সমাজ থেকে কেউ দূর করতে না পারে। এই জন্য তারা এই বাংলার জমিনে কিছু দুর্গ গড়ে তুলেছেন, কিছু দুর্গ গড়ে তুলেছেন। আর সেই দুর্গটি ওই সুবহানিয়া মাদ্রাসা সাহেব কেবলার সেই খানকা সারসিনা দরবার শরীফের বিশাল শিক্ষা প্রতিষ্ঠান খানকা, ঠিক এমনি করে আপনি যদি সারা দেশের দিকে তাকান, আল্লাহর ওলিরা প্রত্যেকটি জায়গায় তারা ঠিক এই ধরনের ইসলামের কিছু দুর্গ, আকীদার দুর্গ গড়ে তুলেছেন, যাতে করে কোনো বাতিল সেখানে প্রবেশ করতে না পারে। সুসংঘবদ্ধ একটি রসুল ভক্ত, রসুল প্রেমিক দল তৈরি করার জন্য আজ তাদের বিশাল মিশন রাইসুল কুররা আল্লামা সাহেব কেবলা ফুতুলি কারি জগতের মধ্যে, তেরাতের জগতের মধ্যে বিচরণ করে মসজিদের ইমাম থেকে নিয়ে সর্বস্তরের মানুষগুলোকে তিনি আল্লাহমুখী করেছেন, আধ্যাত্মিক জগতের স্পর্শ দিয়েছেন। ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই জন্য এই বাংলাদেশ শুধু নয়, উপমহাদেশে যতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই সকল দ্বীনি প্রতিষ্ঠানের পত্তন, এগুলোকে স্থাপন করার ক্ষেত্রে এ ধরনের আল্লাহর ওলিদের ভূমিকার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করছে, কি আমরা চলে যাব দুনিয়া থেকে, কিন্তু আকীদা এবং বিশ্বাস আমাদের মৃত্যুর সাথে যেন কবরে না যায়, এটা যেন প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে মানুষের কাছে যেন বেঁচে থাকে। এই জন্য তারা তাদের জীবন দিয়ে হলো এই প্রতিষ্ঠানগুলোকে, এই দুর্গগুলোকে তারা আরো মজবুত, আরো শক্তিশালী করে যাচ্ছেন। যেমন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি মুদ্দাসিরুল আলী তার দীর্ঘ হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, নেক হায়াত দান করুন, বলুন আমিন। রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুন, বলুন আমিন। আমি বলতেছিলাম ঈমানের জন্ম কিভাবে হয়। আল্লাহর হাবিব বলেছেন, আল ঈমানু কাল লিবাস, ঈমান হচ্ছে গায়ের পোশাকের মতো। গায়ের পোশাক যেমন খুলে রাখা যায়, ঘুমোতে গেলে রাত্রবেলায় যখন আপনি বিছানায় যান, ঘুমাবার সময় গায়ের পোশাক খুলে আমরা যেমন সাধারণ পোশাক পরে ঘুমাবার বিছানায় ঘুমিয়ে যাই, এই পোশাকটি যেমন খুলে ফেলি। আল্লাহ রাসূল বলেছেন, আল ঈমানু কাল লিবাস, ঈমান হচ্ছে পোশাকের মতো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরিবু আশ-শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু আস-সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ রাসূল বলেন, চোর যখন চুরি করে তখন ঈমানের পোশাকটা খুলে দেওয়া হয়, চুরি অবস্থায় সে ঈমানদার থাকে না। সে তাওয়াল চুরি থেকে নিয়ে, কম্বল চুরি থেকে নিয়ে,
কথা বুঝতে পারছেন? বড় চোর বলেন আর ছোট চোর বলেন, ফিতা চোর বলেন আর আমলা চোর বলেন, যত বড় চোর বলেন না কেন, ওয়ালা ইয়াশরিবু শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন, মদখোর যখন মদ খায়, মদ পান করে, হিরোইন সেবী যখন হিরোইন গ্রহণ করে, হিরোইন পান করে, আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইয়াশরিবু শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন, মদখোর মাতাল অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। ওয়ালা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, জেনাকারী ব্যভিচারী যখন এই খারাপ কাজটাতে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না, ঈমানটাকে বের করে নেওয়া হয়। তাহলে ঈমান